দলীয় এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল বাজেট ও স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে বিএনপির দ্বিতীয় দিনের কর্মশালা চলছে। শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালার যোগ দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভা সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, একটি কার্যকর সংসদ পরিচালনায় প্রস্তুতি নিচ্ছেন তারা। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুনায়েদ, প্রশিক্ষণ কর্মশালায় কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা হচ্ছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমরা আসলে সকাল 10:30টার মূলত প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছে এবং এখনো চলছে, যেটি শেষ হবে দুপুর 12:30টার দিকে, অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু প্রথম পর্বের এই আজকের প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে। কিছুক্ষণ আগে এই কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে মূলত সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, বিধিবিধান এবং বিভিন্ন বিষয় আসলে যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো সম্পর্কে সাংসদদের অবহিত করতেই মূলত প্রথমবারের মতো বিএনপি এই কর্মশালার আয়োজন করেছে। একই সঙ্গে তিনি একটি বিষয় আসলে পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের অতীত ইতিহাস পরিবর্তন করতে চায় বিএনপি। এর আগের যে সংসদগুলো আমরা দেখেছি, বিভিন্ন গোষ্ঠী থেকে আসলে সংসদ সদস্যদের নিয়ে এসে একটি বিশৃঙ্খল সংসদ কিন্তু সাধারণ দেশের মানুষ দেখেছেন এবং সেই জায়গা থেকে ফেরত আসতে চায় বিএনপি। তারা বলছেন যে একটি কার্যকর সংসদ জাতিকে উপহার দিতে চায়, যেখানে জাতির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে, একই সঙ্গে চলবে যৌক্তিক তর্ক বিতর্ক এবং সে বিষয়গুলো আসলে সংসদ সদস্যদের অবহিত করতে এবং সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে তাদের ধারণা দিতেই মূলত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা রয়েছেন তারা আসলে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন এই সংসদ সদস্যদের সাথে। এবং প্রথম পর্বের আজকে যারা অংশ নিয়েছেন ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্য, এবং দ্বিতীয় পর্বটি শুরু হবে দুপুর 2:30টার দিকে এবং সেখানে অংশ নেবেন কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা সেখানে অংশ নেবেন। এবং এই কর্মশালাটি কিন্তু আজকে শেষ হবে। গতকাল এটির উদ্বোধন করেছেন দলীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে যদিও তিনি এখানে আসেননি, তবে কর্মশালার শেষ পর্বে অর্থাৎ সমাপনী অনুষ্ঠানে তিনি আসবেন কিনা এখনো সে বিষয়টি নিশ্চিত করে বলা যায়নি। তো এখন পর্যন্ত প্রথম পর্বের কর্মশালাটি চলছে এবং শেষ হলে হয়তো যারা নবীন সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি কি বিষয় নিয়ে আসলে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং কি বিষয় নিয়ে তাদের আলোচনা করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত মনে আমার কাছে।